আমরা সবাই শর্টকাট খুব পছন্দ করি। আমরা সবাই চেষ্টা করি যে কিভাবে সহজে পাওয়া যায়। পরিশ্রম কম করে, কষ্ট কম করে সহজে কিছু পাওয়া যায় কিনা। পরীক্ষায় কম পড়ে, পরিশ্রম কম করে ভালো রেজাল্ট করার উপায় খুঁজি। পরিশ্রম কম করে, চেষ্টা কম করে উপার্জন বেশি করার চেষ্টা করি। ঠিক একইভাবে আমরা জান্নাতে যাওয়ারও অনেক সহজ উপায় খুঁজি যে সহজে জান্নাতে যাওয়া যায় কিনা। এবং আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা সহজে জান্নাতে যাওয়ার রাস্তাটাই বেশি অবলম্বন করার চেষ্টা করি। যেরকম আমরা অনেক হাদিস, সহজ সহজ হাদিস আমাদের সামনে আসে, নিঃসন্দেহে সেই হাদিসগুলো সত্য। নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, বুখারী শরীফের হাদিস, যে তাহলে জান্নাতের মধ্যে আর তার মধ্যে পার্থক্যের জায়গাটা হলো গিয়ে মৃত্যু। তাহলে এখন খুব সহজ জান্নাতে যাওয়া হয়ে গেল যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে, তাহলে আমার জান্নাতে যাওয়া কনফার্ম। আমাকে জান্নাত থেকে আর কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা এমন না? আচ্ছা, কিন্তু জান্নাতে যাওয়ার একটা শর্ত আছে। প্রথম শর্তই হলো এই ঈমান। ঈমান যদি না থাকে, কোনো ভালো কাজ, কোনো ইবাদত কবুল হবে? কবুল হবে না। তো আমাদের অবশ্যই ঈমানের জায়গাটা ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদের দুনিয়ায় কেন পাঠালেন? জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার দাসত্ব করার জন্য। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব জায়গায় তাকে একমাত্র হুকুমদাতা, একমাত্র আইন প্রণয়নের যোগ্য, একমাত্র তিনি। এখন যদি আমি ব্যক্তি জীবনে আমি ইসলামকে মানি, আল্লাহকে মানি, পারিবারিক জীবনে আল্লাহকে মানার চেষ্টা করি, কিন্তু সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে বিধানদাতা হিসাবে না মানি, আমার কি ঈমান থাকবে? আল্লাহ বলছে তোমরা একটা মানবে আর একটা মানবে না। যদি তোমরা এরকম করো, তোমরা দুনিয়ায় লাঞ্ছিত হবে এবং কিয়ামতে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে,